আজ আমি একটু অন্য ধরনের বিরিয়ানি বানাবো। কথা দিচ্ছি, বিরিয়ানির এই রেসিপিটি আপনার জানা থাকলে বারবারই এই বিরিয়ানির উপযুক্ত দারুণ চিকেন গ্রেভি রেসিপি। বিরিয়ানির মশলা ছাড়া একদম অল্প ঝামেলায় বানিয়ে নিন টেস্টি আলু বিরিয়ানি ও চিকেন গ্রেভি। তাহলে আসুন আজকের রান্না শুরু করি। প্রথমে 3 জনের রান্নার জন্য 600 গ্রাম চিকেন লেগ পিস ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ কাপ ফেটানো টক দই দিচ্ছি, আর দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1/4 চামচ গরম মশলা, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। এখন বিরিয়ানির জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করব। সেই জন্য প্রথমে একটা কড়াতে 2টো শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ, কিছু গোটা গরম মশলা, সাথে 10 থেকে 15টা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ সাজিরে এবং অর্ধেক জয়িত্রী, এগুলো একদম কম আঁচে অল্প রোস্ট করে নেব। এবার বিরিয়ানির জন্য 500 গ্রাম বাসমতি চাল জলে ভালো করে ধুয়ে নিয়ে অন্তত 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে দেব। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বুঝবেন মশলা ঠিকমতো রোস্ট হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন আলু বিরিয়ানি তৈরির জন্য বিরিয়ানির আলুকে সেদ্ধ করে নিয়ে এরকম একটা চামচ দিয়ে হালকা ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে মশলাগুলো ঠিকঠাক ঢুকতে পারে। এবার কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো লাল করে কষিয়ে নেব। এখন 1 চিমটি জাফরানকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে হাফ কাপ গরম জলের মধ্যে অথবা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেব। জাফরান না থাকলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। এর মধ্যে আলুগুলো লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবারে বিরিয়ানির ভাত রান্না করার জন্য একটা ডেকচিতে 3 থেকে 4 লিটার জল নিয়ে তাতে গোটা গরম মশলা, একটা তেজপাতা, হাফ চামচ সাজিরে জলের মধ্যে দিয়ে জলটাকে ফুটতে দেব। এখন কড়া পরিষ্কার করে নিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে কিছুটা গোটা গরম মশলা, মশলার উপরে 4টে বড় সাইজের পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। একদম কম আঁচে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো এরকম লাল করে ভেজে বেরেস্তা করে এখান থেকে 1 চামচ বেরেস্তা তুলে রেখে দেব। পরে এই বেরেস্তা কাজে লাগবে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নিতে হবে একবার। এবারে মিশ্রণটি ফুটতে শুরু করলে দেব 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিশ্রণটা আর একটু ফুটিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দেব। এবার ফ্লেমটা অফ করে দিয়ে হাফ কাপ ফেটানো টক দই দিতে হবে। টক দই দিয়ে ভালো করে ক্রমাগতভাবে ফেটিয়ে মিক্সড করে নেওয়ার পরে ফ্লেম অন করে মাঝারি আঁচে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। যত সময় তেল ছাড়া ছাড়া না হচ্ছে ঠিক তত সময় কষিয়ে নেব। ভাতের জল 2 মিনিট ফুটিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে যতটা সম্ভব মশলা ছেঁকে ফেলে দিতে হবে। চালগুলো এবার জল থেকে ছেঁকে নিয়ে হাই ফ্লেমে ভাত রান্না করে নেব। বিরিয়ানির ভাত এখানে 70% বেশি সেদ্ধ করব না। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন মশলা একটু চিনি মেশাবো। তারপর আলুগুলো সাজিয়ে নেব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এরপরে গুঁড়ো করে রাখা 1 চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি।
এখন 70% সেদ্ধ করা ভাত ফ্যান থেকে একটু ঝরিয়ে নিয়ে মশলার উপরে এভাবে লেয়ারে সাজিয়ে নেব। অর্ধেকটা ভাত এইভাবে লেয়ার করে নেব। তত সময়ে বাদবাকি ভাতটা আরও কিছুটা সেদ্ধ হবে। এখন এই ভাতটার উপরে বেশ কিছুটা বিরিয়ানির মশলা এবং তুলে রাখা একটুখানি বেরেস্তা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। আর দিচ্ছি এক টুকরো বাটার। এর উপরে বাকি ভাতগুলো একইভাবে ছেঁকে নিয়ে এর উপর লেয়ার করে নেব। সমস্ত ভাত একটু কাঁচা থাকবে, বাকিটা দমে সেদ্ধ হবে। এবারে বেঁচে থাকা সমস্ত গুঁড়ো মশলা এবং বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। এবারে জাফরান ওয়াটারে 1 চামচ কেওড়া জল মিশিয়ে নিতে হবে। এখন এই জলটা বিরিয়ানির উপর চারদিকে ছড়িয়ে দেব। দেখবেন সুন্দর কালারও আসবে এবং একটা সুন্দর ফ্লেভারও আসবে। এখন একটু আটা বা ময়দা জল দিয়ে মাখিয়ে নিয়ে কড়ার চারদিকে এভাবে রেখে ঢাকনাটা চেপে ভালো করে বন্ধ করে দেব এবং 10 থেকে 12 মিনিটের মতো একদম কম আঁচে দমে রান্না করে নেব। এবারে মিক্সির মধ্যে একটা টমেটো, সাথে 1 চামচ চারমগজের দানা এবং কয়েকটা কাজু বাদাম ও একটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা এবং একটু গরম মশলা দিয়ে লঙ্কাটা একটুখানি ভেজে নেব। এখন 2টো কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে অল্প একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 10 মিনিট পর বিরিয়ানি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে ঢাকনা বন্ধ অবস্থায় 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নেব। এর মধ্যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ মতো রসুন বাটা। রসুন অল্প একটু কষিয়ে নিতে হবে। তারপর তৈরি করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেব। সাথে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এসব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে একটুখানি জল দিয়ে তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এই অবস্থায় ম্যারিনেট করা চিকেন যোগ করব। এবারে মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব এবং ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন কষাতে কষাতে চিকেন একদম ঠিকঠাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে বিরিয়ানির ঢাকনাটা খুলে নেব। এ ধরনের বিরিয়ানি বাড়িতে তৈরি করতে কিন্তু একদমই ভুলবেন না। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। যেহেতু এর গ্রেভি ঘন হবে সে কারণে অল্প জল দিচ্ছি। এবার ঢাকনা চাপিয়ে আর একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে হাফ চামচ কেওড়া জল ছড়িয়ে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা কসুরি মেথিও দিতে পারেন। এবারে ঢাকনা চাপিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। বিরিয়ানি এইভাবে সাইড থেকে আস্তে আস্তে মিশিয়ে পরিবেশন করবেন। প্রথমে নিচের ভাতটা দেবেন, তারপরে উপর থেকে ভাত আলু সাজিয়ে পরিবেশন করবেন। দেখুন যেমন কালার এসেছে তেমন একদম ঝরঝরে হয়েছে। এই ধরনের আলু বিরিয়ানির সাথে চিকেন গ্রেভি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি বারবার আপনারা এই রকমই বানাতে চাইবেন। তাছাড়া যারা চিকেন খান না তারা এই রকম বিরিয়ানি বাড়িতে ট্রাই করবেন। পনিরের তরকারির সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে সাপোর্ট জানাবেন। ধন্যবাদ।